হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটা ডোমেইন এবং হোস্টিং থাকা লাগবে। সো আপনি আপনার হোস্টিং এ cPanel এ চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার, এটা আপনি ক্লিক করতে পারেন। এই আইকনটা ক্লিক করার পর এখানে দেখুন ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস শো করছে, এটাও ক্লিক করতে পারেন। তো সাপোজ আমি এটার উপরে ক্লিক করছি। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এটা ইনস্টল করতে পারেন অথবা এখান থেকে ক্লিক করলেও ইনস্টল করতে পারবেন। তারপর এখান থেকে যে ডোমেইন, এখান থেকে ডোমেইনটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে ডোমেইনের মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন। আমি এখান থেকে একটি সাবডোমেইনে আমি ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো। আর আপনি চাইলে এখানে HTTPS এটা দিতে পারেন। আর এইখানে আপনার সাইট নেম দিবেন, অর্থাৎ সাইটের একটা টাইটেল দিতে হয়। আর এখানে সাইট ডেসক্রিপশন, সাপোজ আমি এখানে সোয়াস দিয়ে দিলাম, অর্থাৎ আমার ডোমেইনটা যে নাম সেই নামটাই সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এটা আপনাদেরকে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখাবো, এজন্য আমি এখানে লিখে দিচ্ছি ই-কমার্স ওয়েবসাইট। আর এখানে আপনার ইউজার নেম দিবেন। আর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং দিবেন। অর্থাৎ আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার অ্যান্ড নাম্বার। আর এখানে আপনার মেইলটা দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে জিমেইল দিচ্ছি। আপনি চাইলে আপনার ডোমেইনের মেইল দিতে পারবেন। তারপর আপনি যদি মাল্টি ওয়েবসাইট তৈরি করতে চান, অর্থাৎ এক ডোমেইনে অনেকগুলো, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে চাইলে আপনি এই প্লাগইনগুলো সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি না চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাপোজ আমি এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে অ্যাডভান্স কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। আর এই অ্যাডভান্স সেটিং থেকে আপনি চাইলে এখান থেকে এই নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ এখান থেকে আমি মাই দিয়ে দিচ্ছি। ওকে। তারপর এখান থেকে আপনি এই যে ব্যাকআপ সিস্টেমগুলো এখানে টিক মার্ক দিতে পারেন। তো এখান থেকে আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। আর এটা ইনস্টল হতে আপনার ৩ থেকে ৪ মিনিট লাগতে পারে, অথবা আপনার ১ মিনিটেও হয়ে যেতে পারে। দেখুন এখানে ১ মিনিটের ভিতরে হয়ে গিয়েছে। সো এই সাবডোমেইন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এটা সিম্পলি ইনস্টল করা হলো। মানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করা হলো। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। সাপোজ এখানে স্ল্যাশ দিয়ে আপনি অ্যাডমিন লিখলে আপনার ইউজার আর পাসওয়ার্ড দিয়ে লগইন করার অপশনটা চলে আসবে। তারপর এখানে সে পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। সো এটা দেওয়ার পর এখানে আপনি চাইলে টিক মার্ক দিতেও পারেন, নাও পারেন। তারপর লগইন। তো আমি এখান থেকে লগইন করে নিচ্ছি। ওকে। আর আমি যে প্লাগইনগুলো ইনস্টল করছিলাম তার জন্য এগুলো চলে আসছে। তাহলে আপনার নিট অ্যান্ড ক্লিন একটা ড্যাশবোর্ড শো করবে। আচ্ছা, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ এখান থেকে যে প্লাগইন, তারপর সব প্লাগইনগুলো আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। এটা থেকে গিয়েছে, এটা ডিঅ্যাক্টিভ করে দেয়। হ্যাঁ, এটাও দেয়। ওকে। হ্যাঁ, আপনি ইনস্টল করার পর এরকম নিট অ্যান্ড ক্লিন একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডে যে ড্যাশবোর্ড লেখা, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। সো এখানে যে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সব পোস্টগুলো করবেন। এখানে ক্যাটাগরি ট্যাগ আরো অনেক অপশন আছে। তারপর এখানে যে মিডিয়াগুলো, এখানে অনেক পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে কমেন্টগুলো শো করবে। এখান থেকে আপনি থিম আপলোড করতে পারবেন। এখানে প্লাগইনগুলো আপলোড করতে পারবেন। এখানে ইউজার শো করবে। এখানে টুলস, তারপর এখানে সেটিং। সো এইগুলো আপনি এক স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সাপোজ এখান থেকে অ্যাপিয়ারেন্স এই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে থিম শো করছে ৩টা। আপনি চাইলে নতুন একটা থিম অ্যাড করতে পারবেন। তার জন্য এখান থেকে অ্যাড এ নিউ থিম, এটার উপরে ক্লিক করলে আপনি এখানে অপশন পেয়ে যাবেন। নিচে দেখুন এখানে অনেক থিম শো করছে। চাইলে আপনি নতুন থিম এইভাবে এখান থেকে ক্লিক করে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার পিসি থেকে আপনি আপলোড করতে পারবেন, অথবা আপনি এখান থেকে থিম এইভাবে ক্লিক করে এখান থেকে ইনস্টল করলে আপনি ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এটা ইনস্টল করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ। ওকে। আর এখানে যদি অনেকগুলো থিম হয়ে যায়, আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। সাপোজ এখানে দেখুন ৪টা হয়ে গেছে, আমি এখান থেকে ডিলিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি।
এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিট। এটাও সেম ওয়েতে ওকে, এটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে আপনার ওয়েবসাইটটা একটু স্পিডি লোড হবে। সো আমি আপনাদেরকে এলিমেন্টার এবং হ্যালো থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করাটা দেখিয়ে দিব। এই জন্য আর কি এই থিমটা ইনস্টল করলাম। তারপর আপনি এখান থেকে চাইলে এই যে প্লাগইন অপশন থেকে যে অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে এলিমেন্টার প্লাগইনটা ইনস্টল করব। এখানে এলিমেন্টর লিখে সার্চ দিবেন, তারপর এটা ইনস্টল করবেন। এটা হচ্ছে এলিমেন্টার প্লাগইন, এই যে elementor.com, এটা ইনস্টল করবেন। আর ফ্রিতে এইটা পাওয়া যায়, আপনি চাইলে ফ্রিতেই এলিমেন্টর দিয়েও ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর এলিমেন্টরের হেডার ফোল্ডার তৈরি করার জন্য এই প্লাগইনটা লাগে, আপনি চাইলে এই প্লাগইনটাও ইনস্টল করতে পারেন। সো আমি এটা ইনস্টল করছি। তাছাড়া নিচের দিকে এখানে আরো এই যে কয়েকটা প্লাগইন আছে, এইগুলো দরকার হয়, আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। আপনার যেটা প্রয়োজন হবে সেটা এখান থেকে এইভাবে ইনস্টল করে নেবেন। সো আমি এইগুলো অ্যাক্টিভ করে নিচ্ছি। এটা অ্যাক্টিভ করলাম, এটাও অ্যাক্টিভ করে নেই। এইখান থেকে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করতে বলছে, সো আমি এটা করব না। এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে নিচ্ছি। ওকে, এবার যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, তাহলে এইভাবে আর কি শো করছে। এইবার আমরা এলিমেন্টর প্লাগইন দিয়ে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ ডিজাইন এবং ডেভেলপমেন্ট করব। সো গাইস, আমি নেক্সট ভিডিওতে কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট ফ্রি এলিমেন্টরের মাধ্যমে তৈরি করা যায় সেটা দেখাবো। আশা করি পরবর্তী পার্টটা দেখবেন।